হ্যাঁ, শোনা ওকে, আচ্ছা লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে? লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? হলো ওই ফাইলগুলো কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, তারপর ইরোড কিভাবে রিমুভ করতে হয়। আমরা ইটিএল টুল হিসেবে কি দেখেছি ওখানে? আপনাকে আরো স্টাডি করতে হবে, ঠিক আছে? আপনি আপনি বোধহয় পড়াশোনা করেন না, স্টাডি করেন না। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা কাস্টমার লুকআপকে অ্যাড করেছিলাম, ঠিক আছে? তো আমরা হ্যাঁ, গেট ডাটার মাধ্যমে কোন ফাইল, এটা কি এক্সেল নাকি সিএসবি? এই ফাইলগুলা সিএসভি। সিএসবি ফাইল। তো সিএসবি ফাইল আমাকে লোড করতে হলে কি করতে হবে? গেট ডেটায় গিয়ে, গেট ডাটাতে গিয়ে, মোডে গিয়ে, তারপরে ফাইলে গিয়ে টেক্সট সিএসবি কানেক্ট। অলরেডি যেহেতু কাস্টমার লুকআপ করে ফেলছি, এরপরে বাকিগুলো আমরা আস্তে আস্তে করব। ট্রান্সফর্ম ডাটায় ক্যালেন্ডার লুকআপ, ঠিক আছে? এন্টার ডাটা সেট, সবকিছু ভ্যালিড 100% দেখাচ্ছে, ইরর 0%, এমটি 0%। আমি সামনের এটা কেটে দিয়ে জাস্ট এটাকে রিনেম করতেছি, ক্যালেন্ডার লুকআপ রাখতেছি। নেক্সট সেম ভাবে প্রতিবার তো আমি ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিয়ে বারবার বাকি ডাটাগুলোকে লোড দিব না, আমি ডিরেক্টলি এখান থেকে ডাটাগুলোকে লোড দিতে পারবো। কিভাবে? নিউ সোর্সের মাধ্যমে। নিউ সোর্সে গেলে মোর ফাইল সিএসবি। তো এইভাবে আমি একটা একটা করে দেখি, কাস্টমার করছি, ক্যালেন্ডার করছি, প্রোডাক্ট ক্যাটাগরি করে দেখি। ওকে, প্রোডাক্ট ক্যাটাগরিতেও কোনো ইরর নাই, আর আমাকে নামটা চেঞ্জ করে দিতে হচ্ছে এটা। নেক্সট সেম ভাবে আবার কানেকশন করব সাব একসাথে ক্যাটাগরি। অনেকগুলা মার্ক করে করবে। না, করা যাবে না। ওকে, সাব ক্যাটাগরি, প্রোডাক্ট সাব ক্যাটাগরি, ক্যাটাগরি, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক মতো আছে। আমি এটাকে 1000 রো দিয়ে এন্টার ডাটা সেট দিয়ে দেখি, স্টিল এটা ঠিক আছে। তো আমি প্রোডাক্ট সাব ক্যাটাগরি গুলোকে আমি জাস্ট এটাকে রিনেম করে দিলাম। নেক্সট আর কি আছে সাব ক্যাটাগরির পরে? রিটার্ন ডাটা। রিটার্ন ডাটাও আমি ওকে দিচ্ছি, এন্টার ডাটা সেট দিচ্ছি। সোফার কোনো ইরর নাই, আমি জাস্ট নামটা চেঞ্জ করে রিটার্ন ডেটা রেখে দিচ্ছি। নিউ সোর্সে যাই, টেরিটরি লুকআপ। ওকে, যেহেতু এখানে অল্প সেজন্য এন্টার ডাটা সেট দেওয়ার দরকার নাই, জাস্ট আমি টেরিটরি লুকআপটা রিনেম করে দিচ্ছি। এখন আমার মোটামুটি এখানে কয়টা, এখানে যতগুলো আছে সবগুলো তো লোড হয়ে গেল, কিন্তু আমার সেলস ডাটায় 2020 সালের ডেটা আছে, 2021 সালের ডেটা আছে, 2022 সালের ডেটা আছে, ঠিক আছে? হ্যাঁ, এখন এখানে ডাটাগুলো দেখেন যে অর্ডার ডেট, স্টক ডেট, অর্ডার নাম্বার, প্রোডাক্ট কি, কাস্টমার কি, টেরিটরি কি, অর্ডার লাইন, অর্ডার কোয়ান্টিটিও আছে। এখানেও সেম ভাবে, হুবহু সেম ভাবে অর্ডার ডেট, স্টক ডেট, অর্ডার নাম্বার, প্রোডাক্ট কি, কাস্টমার কি, টেরিটরি কি, অর্ডার লাইন, অর্ডার কোয়ান্টিটি আছে। তো যেহেতু এই তিনটা দেখে মনে হচ্ছে কি একই নেচারের, শুধুমাত্র সাল অনুযায়ী ওখানকার ডেটাগুলো ডিফারেন্স, ঠিক আছে? একই নেচার, একই কলাম, একই রকম ভাবে তারা কি করে
সেলস ডাটাগুলো এখানে ইনসারশন করা আছে। তো আমরা যেহেতু একই নেচারের, সেহেতু আমরা এগুলোকে একসাথে লোড দিতে পারবো, ঠিক আছে, যদি এরা একই একই নেচারের হয়, একই ক্যারেক্টারিস্টিক্স এর হয়, ঠিক আছে। তো আমি ডিরেক্টলি ফোল্ডারটাকে কল করতে পারবো। মোরে যাই, এখানে অলে দেখেন ফোল্ডার একটা অপশন আছে, আমি কানেক্ট করলাম, ব্রাউজে যাই, অ্যাডভেঞ্চার ওয়ার্কস, এই যে সেলস ডাটা, ঠিক আছে। ওকে, আমি কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটাও দিতে পারবো, আবার ট্রান্সফর্ম ডাটাও দিতে পারবো, ঠিক আছে, আমরা যেটা চাই, ঠিক আছে। সে ধরেন যে আমি চাচ্ছি ট্রান্সফর্ম ডাটা দিয়ে দেওয়ার জন্য, নর্মালি আমরা প্রিমিটিভ ভাবে যেভাবে করি আর কি। এখন ট্রান্সফর্ম ডাটায় এই অবস্থায় আসছে, কিন্তু ভিতরের ডেটাগুলো তো আমি দেখতে পাচ্ছি না। তো এটা এখন বর্তমানে এরে ফরম্যাটে আছে, ঠিক আছে, এটাকে টেবিল ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো আমি এই কন্টেন্ট এবং এই নাম, এই দুটোকে সিলেক্ট করলাম, শিট দিয়ে সিলেক্ট করলাম, এই দুটো বাদে আমি বাকিগুলোকে ডিলিট করে দিব, ঠিক আছে। তো এখানে রাইট ক্লিক করে দেখেন রিমুভ দুইটা অপশন আছে, রিমুভ কলামস। আমি যদি রিমুভ কলামস দিই তাহলে সিলেক্টেড কলামগুলো ডিলিট হয়ে যাবে, আর যদি রিমুভ আদার কলামস দিই তাহলে সিলেক্টেড কলামগুলোর বাইরে আমার যে কলামগুলো রয়েছে ওই কলামগুলো ডিলিট হবে, ঠিক আছে। তো রিমুভ আদার কলাম দিলাম। তো আমার এখানে কন্টেন্ট আছে, নেম আছে, আমি চাচ্ছি যে এখানে দুইটা এরো সাইন আছে, এই এরো সাইনের উপর ক্লিক করলে কিছুক্ষণ পরে আমার এটা ওকে লোড নিয়ে নেবে, ঠিক আছে, এই যে লোড নিয়ে নিল। এখন আমি এটাকে কি করব, কলাম প্রোফাইলিং বেসড অন এন্টায়ার ডেটা সেট দিব। এটা সবসময় দিব আমরা যখন ডেটাগুলো মনে হবে যে 1000 ডেটার উপরে রো আছে, এবং আমি এখান থেকে চেক করে দেখতেছি সবকিছু ঠিকঠাক মতো আছে কি নাই, ঠিক আছে। এখন আমরা আবার আরেকটু ব্যাক করি, কাস্টমার লুকআপে গিয়ে চেক করি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। তো এন্টার রো দিতে হবে না? ক্যালেন্ডার লুকআপ সব ঠিক আছে, প্রোডাক্ট ক্যাটাগরিও সব ঠিক আছে, প্রোডাক্ট সাব ক্যাটাগরি ঠিক আছে, রিটার্ন ডাটা সেট ঠিক আছে, টেরিটরি লুকআপ ঠিক আছে, সেলস ডাটাও ঠিক আছে। ওকে, আমরা কাস্টমার লুকআপে আরো কিছু জিনিস করি, যেমন ফর এক্সাম্পল আমরা গতকালকে অনেক কিছু দেখছি, কিন্তু আমরা আরেকটু দেখি, ঠিক আছে। এখানে একটা অ্যানুয়াল ইনকাম আছে, অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে প্রায়োরিটি ক্লাস বানাবো আমরা, ঠিক আছে। অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে কি প্রায়োরিটি ক্লাস বানাবো, তাহলে অ্যানুয়াল ইনকাম তো থাকবে, এর সাথে সাথে আরেকটা কলাম অ্যাড হবে যেটার নাম হবে প্রায়োরিটি। তাহলে আমি কি ট্রান্সফর্মে যাব নাকি অ্যাড কলামে যাব বলেন? ট্রান্সফর্ম নাকি অ্যাড কলাম? আরেকটা কলাম অ্যাড করবে, কি বলে যে নাম বললেন, আরেকটা কলাম অ্যাড করলে কি ট্রান্সফর্ম নাকি অ্যাড অ্যাড কলাম? কলাম অ্যাড কলাম। কলাম। অ্যাড কলামে গিয়ে আমি কি করব, কন্ডিশনাল কলাম ইউজ করব, ঠিক আছে, কন্ডিশনাল। এখন এখানে কাস্টম কলামও একটা আছে, কন্ডিশনাল কলামও একটা আছে, কখন কোনটা ইউজ করব? কাস্টম কলাম নরমালি আমরা ইউজ করে থাকি যখন আমরা নাম্বার ক্যালকুলেশন করে থাকি, ঠিক আছে। যেমন দুটো টেবিলে দুটো টেবিলে নাম্বার আছে, তো দুটো টেবিলের গুণফল বা যোগফল এই টাইপের গুলো আমরা কাস্টম কলাম দিয়ে করে থাকি, ঠিক আছে। কন্ডিশনাল কলাম ইজ মাচ মোর ডিফাইন্ড এন্ড গ্রুপ ফ্রেন্ডলি। কাস্টম কলামটা আসলো, কলামের নাম কি দিব? প্রায়োরিটি, প্রায়োরিটি, ঠিক আছে। এখন কলামের নাম দিব, কলামের নাম কি, কোনটার উপর ভিত্তি করে আমি করতে যাচ্ছি? অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে, তাই তো। তো কলামের নাম কি? অ্যানুয়াল ইনকাম হবে। সে ধরেন যে আমি বলতে চাচ্ছি যে $60,000 অথবা $60,000 বেশি যারা, তাদেরকে আমি হাই প্রায়োরিটি হিসেবে রাখবো। তাহলে অপারেটর কি হবে? এই অপারেটর গুলোর ভিতরে থেকে কোন অপারেটরটা হবে বলেন তো দেখি, দেখে বলেন। ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন শুধুমাত্র, নাকি অর ইকুয়াল টু, কোনটা হবে? ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু। এক্স্যাক্টলি, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু। তারপরে ভ্যালু কি হবে? ভ্যালু আমি জানি 16,000, আর আউটপুট কি হবে? হাই, হাই প্রায়োরিটি। এখন আরেকটা ক্লজ দিব যেটাতেও সেম ভাবে অ্যানুয়াল ইনকাম ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কত, সে ধরেন যে আমি বললাম যে 30,000-এর উপরে যদি এদের হয় তাহলে এদেরকে কি দিব? মিডিয়াম দিব, মিডিয়াম প্রায়োরিটি।
আর এই দুটো কন্ডিশনের বাইরে যদি কেউ থাকে তাহলে তাদের কি হবে, লো প্রায়োরিটি হবে। ঠিক আছে, তো আমি ওকে আর দিলাম। এখানে কি ওই যে 30,000 যেটা আছে ওটা মানে 59,000 পর্যন্ত বা 59,999 পর্যন্ত মানে মিডিয়াম দেখাবে নাকি ওইটা দেখাবে, কারণ 60,000? একসাথে দুইটা কন্ডিশন, তো সে রো বাই রো যাচ্ছে। ঠিক আছে, তো অটোমেটিক্যালি মানে ওটা উপরে থেকে হ্যাঁ অ্যাড করবে। এক্স্যাক্টলি। ওকে, ওকে দেখেন এখানে প্রায়োরিটি আসছে, কিন্তু এটা দেখেন যে ডাটা টাইপটা কি এবিসি 1 2 3, এই ধরনের তো কোনো ডেটা টাইপ হয় না নাকি? আমাদেরকে তাহলে একটা ফিক্স করে দিতে হবে। ফিক্স কি হবে বলেন, এখান থেকে কোনটা নিব, ডাটা টাইপ এখান থেকে কোনটা হবে? টেক্সট। টেক্সট হবে। আমি টেক্সট করলাম। ওকে, এখন আমার মোটামুটি সবকিছু ঠিকঠাক হলো। আমার যদি কোনো এখানে যদি আর কোনো ক্লিনিং এর প্রয়োজন না পড়ে, আমি তাহলে কি করব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই। ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিলে কিছুক্ষণ অপেক্ষা করব, সে যেন লোড নিতে থাকে। তো তাকে আমি লোডের জন্য সময় দিব। দেখেন এখানে ডাটাবেস গুলো সব কি হয়েছে, লোড নিছে নাকি? আমি যা যা ডাটাবেস গুলো আছে সব লোড নিছে। এখন আমি এই ডেটাবেসে যদি কোনো কিছু অ্যাড করি, সে ধরেন যে আমি এটার উপরে কোনো কিছু অ্যাড করব, ঠিক আছে, এটার ভিতরে কোনো কিছু অ্যাড করব ফরম্যাটের ভিতরে, জাস্ট আমি রিফ্রেশ দিলে কি হবে, ডেটাগুলো লোড নিয়ে নিবে। ক্লিয়ার? ওকে, এখন আসি হইলো যে আমাদের এই এনভায়রনমেন্টে আমরা অ্যাকচুয়ালি ডাটা কি করে ভিজুয়ালাইজেশন করে থাকি, কি করে থাকি, ডাটা ভিজুয়ালাইজেশন করে থাকি, যেখানে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন গুলোকে এখানে নিয়ে এসে আমরা ড্রপ করি এবং এখান থেকে আমরা নানা ধরনের ভিজুয়ালাইজেশন করে থাকি। তো ভিজুয়ালাইজেশন যে করব, এই ভিজুয়ালাইজেশন আগে আরো কিছু আমাদের জেনারেল নলেজ রাখা উচিত। সে আমাদের এইখানে কয়টা ভিউ আছে, আমাদের পাওয়ার বিআই কয়টা ভিউ, এখন বর্তমানে 5টা ভিউ। একটা কি, রিপোর্ট ভিউ, রিপোর্ট দ্বিতীয়টা কি, ভিউ, টেবিল ভিউ, টেবল ভিউ, তৃতীয়টা হলো মডেল ভিউ, চতুর্থটা হলো ডেক্স কোয়েরি ভিউ, আর কোয়েরি ভিউ। চতুর্থটা, তৃতীয়টা হলো এই পঞ্চমটা হলো যে টিএমডিএল ভিউ। ঠিক আছে, টিএমডিএল ভিউটা আমাদের কোনো কাজে লাগবে না। ঠিক আছে, আমাদের মূলত এই চারটার উপরে বেশি কাজ করতে হবে। তো এর ভিতরে আমরা যখন ডাটাগুলোকে লোড দিলাম, ক্লিনিং করে সবকিছু করে যখন ডাটাগুলোকে লোড দিবেন, ডিরেক্টলি আমাদেরকে কই যেতে হবে, মডেল ভিউতে যেতে হবে। মডেল ভিউতে, মডেল ভিউতে কেন যাব, ডাটাগুলো ঠিকঠাক মতো কানেকশন হয়েছে কিনা একটার সাথে আরেকটা, এটা আমরা দেখব। তো গতকাল লাস্ট ক্লাসে আমি কি পড়ে স্কিমা সম্পর্কে পড়িয়েছিলাম, ওই স্কিমা গুলো কি কি বলেন তো হ্যাঁ, দেখি। একটা হচ্ছে স্টার স্কিমা আর একটা স্নোফ্লেক স্কিমা। আরেকটা হলো স্নোফ্লেক স্কিমা। প্রত্যেকটার ভিতরে কমন কি আছে বলেন তো দেখি, কমন টেবিল কোনটা বলেন তো দেখি। কমন টেবিল হচ্ছে ডাইমেনশনাল টেবিল। ডাইমেনশনাল তো সবই ডাইমেনশনাল, কমন কোনটা? ফ্যাক্ট 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 টেবিল। টেবিল, এক্স্যাক্টলি ফ্যাক্ট টেবিল। তাহলে কমন কোনটা হলো, ফ্যাক্ট টেবিল হলো সবচেয়ে কমন। আচ্ছা, ফ্যাক্ট টেবিল যদি আমাদের কমন হয়, তাহলে আমরা এখান থেকে অ্যাজিউম করে নিই কোনটা আমাদের ফ্যাক্ট টেবিল হয়। ফ্যাক্ট টেবিলে মূলত কি হয়, ফ্যাক্ট টেবিল হলো যে এমন একটা টেবিল যেটা সব টেবিলের সাথে কানেকশন থাকে। তাহলে এখান থেকে নেচার অনুযায়ী আপনাকে ধরে নিতে হবে কোনটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট টেবিল। সেটা কাস্টমার লুকআপ হতে পারে, সেটা প্রোডাক্ট ক্যাটাগরি হতে পারে, সেটা রিটার্নস ডেটা হতে পারে, সেটা সেলস ডেটা হতে পারে, সেটা টেরিটরি লুকআপও হতে হবে। তার ক্যারেক্টারিস্টিক্স দেখে আপনাকে বুঝতে হবে যে এটা আসলে কোন ক্যাটাগরির, কোনটা আসলে ফ্যাক্ট টেবিল, এটা আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, যেমন আপাতত আমি যেটা দেখে মনে হচ্ছে যে এখানে দেখেন সবগুলো কি, যেমন অর্ডার, এই কি বলে এটা টেরিটরি কি, ঠিক আছে, তারপর এটা কাস্টমার কি, এটা কাস্টমার কি যেটা এটা অন্য আরেকটা টেবিল থেকে আসছে। ঠিক আছে, প্রোডাক্ট কি, প্রোডাক্ট কিটাও অন্য টেবিল থেকে আসছে, টেরিটরি কি এটাও অন্য টেবিল থেকে আসছে, তাই না? তো আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সেলস ডেটা যেটা, এটা আমাদের কি, এটা আমাদের ফ্যাক্ট টেবিল। এখন আমি আপনাকে পড়িয়েছিলাম প্রাইমারি কি ফরেন কি, তাই না? তো প্রত্যেকটা ডাইমেনশনাল টেবিলেরই কি আছে, প্রাইমারি কি ফরেন কি আছে। ঠিক আছে, তো সে ধরেন যে এই প্রোডাক্ট সাব ক্যাটাগরি টেবিল, এটা প্রাইমারি কি কোনটা বলেন তো দেখি।
সাব ক্যাটাগরি তৈরি প্রোডাক্ট ক্যাটাগরি কি প্রাইমারি প্রোডাক্ট সাব ক্যাটাগরি, প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি আর প্রাইমারি কি, কেন প্রোডাক্ট সাব প্রোডাক্ট ক্যাটাগরি কি হবে? প্রোডাক্ট ক্যাটাগরি কি, তো প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপের প্রোডাক্ট ক্যাটাগরি কি হবে? ওইটাই তো প্রাইমারি কি হওয়ার কথা। হ্যাঁ তাহলে প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি প্রাইমারি প্রোডাক্ট সাব ক্যাটাগরি কিটা কি, এটা কি প্রাইমারি কি নাকি ফরেন কি? প্রাইমারি আর ক্যাটাগরি কিটা হচ্ছে ফরেন কি কোন টেবিল থেকে আসছে এই ফরেন কিটা? প্রায় প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ থেকে। আচ্ছা, তাহলে রিটার্নস ডেটাতে কি কোনো ইয়ে আছে, এই কি বলে কোনো প্রাইমারি কি বা ফরেন, এই কোনো প্রাইমারি কি আছে এটাতে? দেখে বলেন, ভেবেচিন্তে বলেন কোনো প্রাইমারি কি আছে কি নাই, বাট কনফিডেন্টলি বলতে হবে। কি মনে হয় এতক্ষণ সময় লাগতেছে কেন? প্রাইমারি কি তো না প্রাইমারি কি নাই। আর সেলস ডাটাতে কি প্রাইমারি কি আছে দেখেন তো। ওই কাস্টমার কিটা কাস্টমার আবার বলে কাস্টমার কি প্রাইমারি কি? ও আচ্ছা সেলস ডাটার প্রাইমারি কি কোনটা? সেটার অর্ডার নাম্বার অর্ডার নাম্বার প্রাইমারি কি। কাস্টমার লুকআপের প্রাইমারি কি কি? কাস্টমার কি আর টেরিটরি লুকআপের প্রাইমারি কি কোনটা? টেরিটরি কি সেলস টেরিটরি কি। এখন আমরা রিলেশনস আসি, ঠিক আছে? রিলেশনস কত ধরনের হয়? রিলেশনস মূলত 4 ধরনের হয়। কি কি ধরনের? 1 to 1। 1 to 1 বলতে কি প্রাইমারি কি টু প্রাইমারি কি, ঠিক আছে? 1 to many প্রাইমারি কি টু ফরেন কি। আর মেনি টু 1 এটা কি হবে তাহলে? মেনি টু 1টা ফরেন কি টু প্রাইমারি কি। মেনি টু মেনিটা কি হবে? হ্যাঁ, সবচাইতে ব্যাড এক্সাম্পল হলো কি মেনি টু মেনি, ঠিক আছে? তো দেখেন স্টার মানে কি, আমরা এর আগে পড়ছি এসকিউএল এ। স্টার মানে কি? যেখানে একটু ডাইমেনশনাল টেবিল টাইপ স্টার মানে কি? স্টার মানে কি? স্টার মানে তারা হ্যাঁ, তারা আমরা কি, আপনি কি এসকিউএল পড়েন নাই? ও আচ্ছা স্টার মানে অল স্টার মানে অল। অল দিয়ে বোঝাচ্ছে কি ফরেন কি। কেন বোঝাচ্ছে? এখানে 1 লেখা আছে মানে কি 1 টু মেনি ফর্মুলায় গেছে, ঠিক আছে? 1 মানে কি? 1 মানে হলো যে প্রত্যেকটা রোতে সবগুলো ইউনিক হিসেবে আছে এই ক্যাটাগরিতে, যেটার সাথে ফরেন কি যেটা আছে এখানে হলো কি ডুপ্লিকেট থাকতে পারে, সেজন্য এটা কি অল সাইন দিয়ে আছে, ঠিক আছে? তো নরমালি আমরা আমাদের ডাটাবেজে সাধারণত কানেকশন গুলো করে থাকি প্রাইমারি এই 1 টু মেনি অথবা মেনি টু 1, ঠিক আছে? দুটোই সিমিলার। এখন আসি এই ডেট কলামটা কোথায় কোথায় যাবে। এই ডেট কলামটা আমার কার কার সাথে, এই রিটার্ন ডেটের সাথে কানেকশন হবে। এই যে দেখেন 1 টু মেনি কার্ডিনালিটি, ঠিক আছে? কানেকশন হলো। এখন এখানে দেখেন যে এখানে অর্ডার ডেটও আছে, স্টক ডেটও আছে। আমি এই ডেটকে যদি কানেকশন করি তাহলে কোথায় কানেকশন করব? অর্ডার ডেটে কানেকশন করব নাকি স্টক ডেটে কানেকশন করব? বুঝে শুনে বলেন। কোথায় কানেকশন করব এই ডেটটা? অর্ডার ডেট অর্ডার ডেটের সাথে। কেন কেন কানেকশন করব? আপনার কেন মনে হচ্ছে যে এটা অর্ডার ডেটের সাথে কানেকশন হবে? মানে সেলস এরিয়া মানে ওখানে এটা সেলসেরই একটা অংশ। অর্ডার ডেটটা সেলসের একটা প্রাইম একটা অংশ, সেজন্য, ঠিক আছে? আর স্টকটা প্রাইম না। এখন ধরেন যে এই সেলস টেরিটরি কিটা আমি কোথায় কানেকশন করব? এই টেরিটরি কি এর সাথে, ওকে?
আবার এই সেলস এর টেরিটরি কিটা কোথায় রিটার্নস ডেটার সাথে কানেকশন করব, ঠিক আছে? হ্যাঁ। এখন এইটা দেখে আপনার কি মনে হচ্ছে? এটা কি আমাদের, এটা কি এই আমাদের এটা কি স্নোফ্লেক স্কিমা নাকি এটা স্টার স্কিমা? আমাদের এটা কি কোন স্কিমার ভিতরে এটা অন্তর্গত? কিন্তু স্নোফ্লেক স্নোফ্লেক। কেন স্নোফ্লেক বলে মনে হচ্ছে আপনার? টেরিটরি কিটা দুইটা টেবিলের সাথে কানেক্ট হয়েছে, মানে একটা ডাইমেনশনালে আরো মানে সাব ক্যাটাগরি, সাব ডাইমেনশনাল টেবিল। এখন একটা জিনিস দেখেন, এখনো কিন্তু আমার কানেকশন শেষ হয় না। প্রোডাক্ট কি কে কানেকশন করতে হবে কোথায়? সেলস ডাটার সাথে, কিন্তু এটা মেনি টু মেনি দেখাচ্ছে। তাহলে আমার প্রোডাক্ট কিটা এখান থেকে না, প্রোডাক্ট কিটা কই থেকে নিতে হবে? এখান থেকে নিতে হবে। কিন্তু এখানে কি প্রোডাক্ট কি আছে? এখানেও কি প্রোডাক্ট কি আছে? কোথাও তো প্রোডাক্ট কি নাই। তাহলে আমি কি করব? আমার কাছে আছে কি প্রোডাক্টের ক্যাটাগরি নেম, বা প্রোডাক্টের ক্যাটাগরি কি, বা প্রোডাক্টের কি সাব ক্যাটাগরি কি, ঠিক আছে? আমার এখানে কোনটা, এই দুটোর সাথে তো কোনোটাই কানেকশন নাই। দেখেন এই দুটোর সাথে কোনো টেবিলের কানেকশন নাই। তাহলে এই দুটোকে কি আলাদাভাবে রাখতে পারবো? এই দুটোকে কি আমার কানেকশন করতে হবে না? তাহলে কি কানেকশন করব বলেন? এই দুটোকে আমি কিভাবে কানেকশন করতে পারি? কোনটার সাথে কানেকশন করাইতে পারি? কানেকশন করার কোনো ওয়ে আছে? কাস্টমার কি কে কি কানেক্ট করছি আমরা? কানেক্ট করছি আমরা, সেজন্য এরর দেখাচ্ছে। এখানে একটা টেবিলে একটা মিসিং, কোনটা বলেন তো দেখি? প্রোডাক্ট লুকআপটা। তো আমাদেরকে সেজন্য প্রোডাক্ট লুকআপটা নিতে হবে। এই প্রোডাক্ট লুকআপটা ছাড়া মিলতেছে না। তাহলে আমরা কোথায় যাব? এই যে এখান থেকে গেট ডাটা, এখানে এই সিএসবি আছে, এই যে এখান থেকে প্রোডাক্ট লুকআপ। প্রোডাক্ট লুকআপটা কই? একদম উপরে, ওই যে একদম উপরে। একদম শুরুতে আছে প্রোডাক্ট লুকআপ। তাহলে আমি এটাকে নিচ্ছি, আগে এটাকে একটা ক্লিন করতে হবে। ট্রান্সফর্ম ডাটায় যাই, এন্টার ডাটা সেট, নাম চেঞ্জ করব এর ভিতরে, আর সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করি। মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, তাহলে ক্লোজ এন্ড অ্যাপ্লাই। ঠিক আছে, একটু সময় নিবে, লোড হয়ে যাবে। প্রোডাক্ট সাব ক্যাটাগরিটা অলরেডি কানেক্টেড হয়ে আসছে নাকি? এই যে অলরেডি অটো কানেকশন হয়ে গেছে, তার মানে আমাকে আর কানেকশন করতে হচ্ছে না আশা করি। ঠিক আছে, হ্যাঁ। ওকে, আমাদের ডাটাগুলো লোড হয়ে গেল। দেখেন এখানে মডেল দিয়ে আছে, ঠিক আছে? কালচার, এক্সপ্রেশন, এগুলো আমাদের প্রয়োজন পড়বে না। আমরা টেবিলসে যাই। এখন আমরা রিপোর্ট মডেলে আসছি, ঠিক আছে? টেবিল ভিউতে গিয়ে আমরা এই ডেটের ফরম্যাট গুলো চেঞ্জ করব। ডেটের ফরম্যাট গুলো চেঞ্জ করার আগে ক্যালেন্ডার লুকআপকে আমরা আরেকটু ক্লিনিং করব। এখন আমরা যদি এখান থেকে যদি ক্লিনিং করতে চাই, ক্যালেন্ডার লুকআপে শুধুমাত্র কি আছে? ডেট আছে। আমি এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে কি ইয়ার টিয়ার, এগুলো এক্সট্রাক্ট করতে হবে না? তো এগুলোকে এক্সট্রাক্ট করার জন্য আমাকে কোথায় যেতে হবে? ইটিএল টুল, পাওয়ার কোয়েরিতে যেতে হবে। তো পাওয়ার কোয়েরিটা কোথায়? হোমে, হোমে ট্রান্সফর্ম ডাটা, এই যে এখানে ট্রান্সফর্ম ডাটা, ঠিক আছে? ট্রান্সফর্ম ডাটায় যাব, আমার যে আগের যে টেবিলগুলো এগুলো সব পেয়ে যাব। তো আমি কোনটাকে করতে চাচ্ছিলাম? ক্যালেন্ডার লুকআপ। এই যে এটাকে, এখানে আপাতত কি ডেট আছে, তো আমার একটা নতুন একটা কলাম লাগবে। তাহলে আমি কি করব? অ্যাড কলাম। কি কি নিয়ে আসবো? ইয়ার, ইয়ারকে নিয়ে আসলাম। আবার ডেটের উপর ক্লিক করলাম, কাকে নিয়ে আসবো? স্টার্ট অফ মান্থ, ঠিক আছে? স্টার্ট অফ মান্থটা আমার খুবই প্রয়োজন। তারপর এটা হলো কোয়ার্টার, স্টার্ট অফ কোয়ার্টার। তারপর এটা কি? স্টার্ট অফ উইক, ঠিক আছে? স্টার্ট অফ মান্থ আমাদের কিভাবে কাজ করে?
সে ধরেন যে আমার 12 তারিখে একটা অর্ডার হয়েছে, 13 তারিখে একটা অর্ডার হয়েছে, 14 তারিখে একটা অর্ডার হয়েছে, কিন্তু সব সময় যখন স্টার্ট অফ মান্থ দিয়ে আমি কানেকশন করব তখন সে সব সময় সে ধরেন যে এটা সেপ্টেম্বর মাসে হয়েছে, তো সেপ্টেম্বরের 1 তারিখকে ধরে সবগুলোকে কাউন্ট করবে, ঠিক আছে? যেমন দেখেন যে ডেট দেখেন 1 2 3 4, কিন্তু এখানে দেখেন যে 1 1 1 জানুয়ারি 1 তারিখ কাউন্ট করতেছে। স্টার্ট অফ মান্থটা অলওয়েজ এইভাবে কাউন্ট হয়, ঠিক আছে? আমি এখন কোথায় যাব? ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব। ক্লোজ এন্ড অ্যাপ্লাই দেওয়ার পরে একটু লোড নিচ্ছে, ঠিক আছে? তো এই হলো যে আমাদের কি ডেটাকে কিভাবে লোড নিতে হয়, ডেটাকে আমরা কিভাবে লোড নিতে হয় এটা আমরা দেখলাম। এখন আসি একটু ডেটার সঙ্গে একটু পরিচিত হই। ইনসার্ট ডেটা, মডেলিং, ভিউতে যাই, না ভিউতে কিছু নাই, টেবিল টুলস, অপটিমাইজ ভিউ। ভিউতে দেখেন শো পেন্স নামে 4টা অপশন আছে। এই 4টার ভিতরে আমি ফিল্টারকে যদি আউট করে দিই, বাই ডিফল্ট বাই ভিজুয়ালাইজেশন এন্ড ডেটা এই দুটো দেখাবে। বাট আমার যখন প্রয়োজন পড়বে ফিল্টার্স, বুকমার্ক, সিলেকশন, এগুলো আমি এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে? আমি এখান থেকে যেটা ইচ্ছা এটা নিতে পারবো। এটাকে সেভ করে রাখি। আচ্ছা, আজকে তাহলে আমরা মোটামুটি কি শিখলাম? ভিউ শিখলাম, আমাদের 5 ধরনের ভিউ, ডেটাকে কিভাবে লোড নিতে হয়, ডেটাকে কিভাবে ক্লিন করতে হয়, ঠিক আছে? ডেটা ফরম্যাট সম্পর্কে জানতে পারলাম, যে ডেটা ইনসার্শন, এখানে এগুলো হলো যে এআই ভিজুয়ালস বলে এগুলাকে। মডেলিং এ আমরা নতুন প্যারামিটার বা নতুন টেবিল নিয়ে আসলে আমরা তখন কাজ করব, ঠিক আছে? হ্যাঁ। তো আজকের আমাদের এতটুকু পর্যন্ত। আজকের আমরা কি শিখলাম বলেন তো দেখি তাহলে। আজকের আমরা শিখলাম ডেটা ট্রান্সফরমেশন কিভাবে করতে হয়, ডেটা কিভাবে কালেকশন করতে হয়। একটা ফোল্ডারে যদি একই ধরনের ক্যারেক্টারিস্টিক্স ডেটা থাকে তাহলে তাদেরকে কিভাবে লোড করব, তাদেরকে কিভাবে ক্লিন করব। আমরা আরেকটা জিনিস শিখি, ঠিক আছে, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে জিনিসটা আমরা এখনো শিখি নাই। ওইটা হলো যে এটা আমাদের বিভিন্ন ধরনের অফিসে গিয়ে সবাই, এটা বিশেষ করে যারা জব লাইফে যায় তারা সবচেয়ে বেশি এটার ভুক্তভোগী, ঠিক আছে? ওইটা হইলো যে আমি সে ধরেন যে ট্রান্সফর্ম ডাটায় যাই, আবার আমি লাস্ট এটা দেখি আমি ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? যেহেতু প্রজেক্ট আছে আপনি আমাকে প্রজেক্ট দেখাবেন, কিন্তু আমি আপনার প্রজেক্টের অপেক্ষায় আছি। ওকে, আমাদের এখানে একটা কি ক্যালেন্ডার লুকআপ আছে না, এই আর যে ওখানে ইয়া হ্যাঁ বলেন, শুনতেছি। হ্যাঁ, ওই যে ফোল্ডারটা যখন এক্সট্রাক্ট করছেন ওখানে, তো ওখানে আহ, মানে সিলেক্ট করে ওটা সিলেক্ট করে ওই যে বাকি এগুলা রিমুভ দিছিলেন যে কলাম গুলা, ওটা কি জন্য রিমুভ দিছিলেন ওটা বললেন? ওইগুলো হলো যে আনওয়ান্টেড রিসোর্স, ওইগুলোর প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আমরা যখন কোনো ডেটা রেন্ডার করি, ডেটা শুধু রেন্ডারের মানে সাথে ওই প্রিন্ট করবে। ডেটা রেন্ডারের সাথে অপ্রয়োজনীয় কিছু ডেটাও চলে আসে, ঠিক আছে? ঠিক এটাও ওই রকম। হ্যাঁ। আচ্ছা, ক্যালেন্ডার লুকআপ তো ধরেন যে এখানে ডেটটা খুব সুন্দরভাবে সাজানো আছে না, 1 জানুয়ারি থেকে কত পর্যন্ত, একদম শেষ পর্যন্ত আমাদের কত এটা আমি একটু দেখি। জানুয়ারি 1 তারিখ থেকে 30 জুন 2022 পর্যন্ত এটা আলাদাভাবে দেওয়া আছে। কেন এটা দেওয়া আছে? আমার সেলসের ডাটাটা শুরু হয়েছে কবে? 2020 সালের জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়েছে, কবে লাস্ট ডেটা পর্যন্ত কতটুকু পর্যন্ত আছে? জুন পর্যন্ত ডেটা আছে, জুনের 30 তারিখ পর্যন্ত ডেটা আছে। দ্যাট ইজ ওয়াই আমাদের ক্যালেন্ডার কত, ক্যালেন্ডারও সেম নেচার, 1 জানুয়ারি 2020 থেকে একদম লাস্ট কত, 30 জুন 2022 পর্যন্ত ডেটা আছে। এখন ধরেন যে আপনার কাছে, আপনি যখন প্রফেশনাল লাইফে জবে ঢুকবেন, আপনার কিন্তু এই ধরনের সাজানো ডেটা থাকবে না, ঠিক আছে? এই ধরনের কি সাজানো ডেটা থাকবে না, তাহলে আমরা এই ধরনের ক্যালেন্ডার প্রডিউস করব কিভাবে? আমি কি এক্সেলে একটা একটা করে নিব, নাকি আলাদা কিভাবে প্রডিউস করা যায়? আমি এখন সেকেন্ড ওয়েটা দেখাবো, ঠিক আছে, যেটা মাধ্যমে আমরা এই ধরনের ডেটা আমরা প্রডিউস করতে পারি, ঠিক আছে? তো ওইটার কিছু ওয়ে আছে। এই যে এখানে খালি জায়গাটা আছে না, খালি জায়গার উপরে রাইট ক্লিক করলে দেখেন নিউ কোয়েরি, নিউ কোয়েরিতে গিয়ে ব্ল্যাঙ্ক কোয়েরিতে যাব, ব্ল্যাঙ্ক কোয়েরি নাম দিব স্টার্ট ডেট, ঠিক আছে? স্টার্ট ডেট, এটা করলে একটা সুবিধা, আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো, ঠিক আছে? স্টার্ট ডেটটা আমি দিতে পারি, সে ধরেন যে কত থেকে শুরু হয়েছে, 1/1/2020, ঠিক আছে?
এখন দেখা যায় 1 জানুয়ারি 2020 হয়ে গেছে। এখন রাইট ক্লিক করে নিউ কোয়েরি, ব্ল্যাঙ্ক কোয়েরি। এখন এটা কি দিব, ডাবল ক্লিক করব এন্ড ডেট। এখন এটা কি করব, সবার আগে কোনটা লিখবো, সবার আগে ডেট লিখবো। ডেটটা কত, 30 জুন, 30 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 30/6/2000 কত 22 নাকি। আমি এন্টার দিলাম, দেখেন 30 জুন 2022। এখন স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট আসলো। এখন আমি এই দুটাকে ক্যালকুলেট করে আমি একটা সিরিজ অফ ডেটা কি করব, প্রডিউস করব। তাহলে ওটা কিভাবে করব, দেখেন আরেকটা ব্ল্যাঙ্ক করে নিব, যেটার নাম দিতে পারি আমি সে ক্যালেন্ডার লুকআপও দিতে পারি, আবার ডিম ডেটও দিতে পারি। ক্যালেন্ডার লুকআপ যেহেতু অলরেডি আছে, আমি তাহলে কি দিব, ডিম ডেট। ডিম ডেট মানে কি বলেন তো দেখি, বা ডিম ক্যালেন্ডার বলি আমরা, ডিম ডেটই রাখি, ডিম ডেটই সবচেয়ে সুন্দর লাগে। ডিম ডেট ফুল ফর্ম কি, ডাইমেনশনাল ডেট, ঠিক আছে। ওকে, এই ডাইমেনশনাল ডেটে এই যে এখানে যে খালি জায়গা আছে, আমি এখানে একটা ফাংশন লিখব। আমি ইকুয়াল টু দিয়ে ফাংশন একটা লিখবো। তো ফাংশনের ভিতর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি নাম্বার লিখবো, ঠিক আছে, নাম্বার ডট ফর্ম, ফ্রম হবে, ঠিক আছে, নাম্বার ডট ফ্রম। ফ্রম দিয়ে আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি কোনটাকে নিয়ে আসবো, স্টার্ট ডেট, স্টার্ট ডেট অটোমেটিক্যালি চলে আসবে স্টার্ট ডেট, ঠিক আছে। স্টার্ট ডেট আসলো। এখন আমি ওই ফার্স্ট ব্র্যাকেট থেকে বের হয়ে আমি কি দিব, ডট ডট দিব। ডট ডট মানে বোঝানো হচ্ছে যে নাম্বারটা স্টার্ট হইছে এখান থেকে, এরপরে 2, ডট ডট মানে হলো 2 বোঝানো হচ্ছে। তাহলে আমি হুবহু এই জিনিসটাকে আবার কপি করব, কপি করে জাস্ট এন্ড ডেটের ভিতরে দিয়ে দিব, এন্ড ডেট, এন্ড ডেট, ঠিক আছে। এখন আমি যদি এটাকে এন্টার ক্লিক করি, দেখেন ডাটা কালেক্ট হয়েছে। এখন ডাটাটা কি আকারে আছে, লিস্ট আকারে আছে, এটাকে টেবিল আকারে নিয়ে যেতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টু টেবিলে নিয়ে যাব, ঠিক আছে। এখানে কিছু সিলেক্ট করতে হবে না, ওকে দিলাম। টু টেবিলে নিয়ে যাওয়ার পরে দেখেন যে এবিসি 1 2 3 আছে। এটা কি হওয়া উচিত, ডেট, ডেট ফরম্যাট হওয়া উচিত না। তো আমি এটাকে ডেট ফরম্যাট নিব, দেখেন এটা ডেট ফরম্যাটে চলে আসছে। এখন আমি এখান থেকে এটার নামটা চেঞ্জ করে কি দিব, ডেট দিতে পারি নাকি। ডেট দিয়ে এখান থেকে কি আমি ইয়ার বের করতে পারবো, মান স্টার্ট অফ মান বের করতে পারবো, স্টার্ট অফ কোয়ার্টার বের করতে পারবো, স্টার্ট অফ উইক বের করতে পারবো। দেখেন হুবহু আসছে না, আমি যেটা চাইছি এটা। তো এখন যদি আমাদের যদি ক্যালেন্ডার লুকআপ নাও থাকে, তাহলে আমি এইগুলোকে কি করতে পারবো, বের করতে পারবো না, ডিম ডেট বা ক্যালেন্ডার লুকআপ। এখন সে ধরেন যে আপনি চাচ্ছেন যে এখান থেকে শুরু করে শিফট পর্যন্ত এই যে টেবিলগুলো আছে এগুলো লোড নিবে, এগুলো ওইখানে দেখাবে। এই টেবিলগুলোকে আমি ওইখানে দেখাতে চাচ্ছি না, হিডেন অবস্থায় থাকবে। তাহলে আমি কি করব, রাইট ক্লিক করব, দেখেন এনাবল লোড আছে, এনাবল লোডটাকে ডিসেবল করে দিব। ঠিক চিহ্নটা উঠাই দিলাম, এটারও ঠিক চিহ্ন উঠাই দিব, এটারও ঠিক চিহ্ন উঠাই দিব। এই ঠিক চিহ্নগুলো কেন উঠাই দিচ্ছি, কেন ডিসেবল, যে ডেটাগুলো বা যে টেবিলগুলো আমার রিপোর্ট ভিউতে আমার লাগবে না, এগুলোকে আমি সাধারণত হিডেন অবস্থায় রাখবো, যেন আমার পারফরমেন্সটা কি করে অপটিমাইজ করতে পারি, ঠিক আছে। দেখবেন ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিলে ওইগুলো এখানে শো করবে না, ঠিক আছে। এখানে দেখেন শো করতেছে না। তো আজকের এই পর্যন্ত, কোনো কোয়েশনস, বুঝতে অসুবিধা হচ্ছে? না, আমি কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে, টপিক বাই টপিক যাচ্ছি, একটা একটা করে বুঝাচ্ছি, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস না করলে পারবেন না। ওকে, কন্ট্রোল এস। প্র্যাকটিসটা আপনাকে যে প্রত্যেক দিনই করতে হবে এরকম না, জাস্ট সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 2 ঘন্টা বা 3 ঘন্টা বসলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আজকের এই পর্যন্তই, আমি রেকর্ডিংটা বন্ধ করতেছি। কোনো কোয়েশ্চন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর